মাসের মধ্যে কয়েকশো খুতবার আমি খুতবা বলছি। এই খুতবার কারণে মানুষ মসজিদে আসতো না, অনেক দেরিতে আসতো। এইরকম লোক বিএনপিতে যোগ দেওয়া, বিএনপির কি মঙ্গল হবে না অমঙ্গল হবে? যারা সভাপতি সেক্রেটারি তাদের ক্ষুদ্র জ্ঞান, তাদের যে এই জ্ঞানটাও হয় নাই, এটা আমার জানা ছিল না। এখন আমার কথা হলো যে যেটা দলের নেতা কর্মীরা, দলের নেতা যিনি লায়ন আসলাম চৌধুরী, আমাদের সীতাকুণ্ড থানার অভিভাবক, ওনার জ্ঞানের সাথে আমার জ্ঞান মিলবে না। আমি ওনার কাছে অনুরোধ করব যাচাই বাছাই করে, এবং যারা সভাপতি সরকারে তাদের কাছে কফিয়ত চান, এই কী কারণ, ও কীভাবে এখানে আসলো। একজন বিএনপির নেতা যাইতে হইলে সাধারণ গ্রামের লোক যদি আসলাম চৌধুরী যাইতে হয় তাহলে আমাদের সভাপতি সরকারের মাধ্যমে যেতে হয়। কিন্তু সভাপতি সরকারই এই দেশে কয়েকজনকে নিয়ে গেছে আসলাম চৌধুরীর বাড়িতে এই পর্যন্ত। আমাকে তো বলে নাই যে চলেন কাকা, আপনি তো আমাদের মুরব্বী আসলেন, বিএনপি আসলেন, বহুত দিন পর্যন্ত বিএনপি করছেন, বিএনপিতে গঠন করছেন এই হাসনাবাদে এই 4 নম্বর ইউনিয়নে বিএনপির। যদি আমি বললে তো হবে না, আমি অক্লান্ত পরিশ্রম করে বিএনপিকে প্রতিষ্ঠা করছি এই হাসনাবাদে। কিন্তু এই আমি যে একজন মুরব্বী ছিলাম তার বাড়ির ভিতরে, আমি তার চাচা, আমাকে সাথে একটু পরামর্শ না করে সে এইভাবে আসলাম চৌধুরীর কাছে চলে গেল, এটা কিন্তু সুন্দর হয় নাই। আমি আমার বাইফুট সম্বন্ধে এমন মন্তব্য করবো না, তার কাছে লেখাপড়া করছে, শিক্ষিত, আমি তো মূর্খ বাঙ্গাল। যে এইরকম একজন শিক্ষিত ছেলে এই অজ্ঞানী কাজ করাটা আমার মনে হয় এটা উচিত হয় নাই। এটা ইউনিয়ন ওয়ার্ড বিএনপিরা বুঝবে, ওনাকে কি করবে না করবে, ওনার বিরুদ্ধে কী নিবে সেটা আমার মন্তব্য করবো না। আমি শুধু বলবো দলকে সুসংগঠিত করতে হলে দলের আরও অনেক কাজ আছে। আজকে আমরা দল অনেকে মনে করি আগামী নির্বাচন আমরা বিএনপি ক্ষমতায় চলে যাব, মনে করিয়েন না এটা না। বল আগে আওয়ামী লীগ আমাদের বিরোধী ছিল একটা, সারা বাংলাদেশে অন্যান্য দলের সবাই চিন্তা করতে আওয়ামী লীগকে ঠেকাইতে হলে বিএনপিকে ভোট দেবো, অন্য নিজের দলের নদী বিএনপিকে ভোট দিছে, তখন আমাদের ভোটের বাক্স ভরে গেছে। কিন্তু বর্তমানে 4 জন আমাদেরকে ঠেলে, 4 পার্টি চারিদিক থেকে আমাদেরকে গিয়ে দেখছে, যেহেতু বিএনপিকে ঠেকাইতে পারলে এই দেশে অন্য দল ক্ষমতা যাইতে হবে। তাই আমাদেরকে খুব সতর্কভাবে কাজ করতে হবে। রাজনীতি কি ভোট, বহুত কষ্ট জিনিস। ভোট একজনকে আদায় করতে হইলে তাকে বুঝাতে হইবে, তাদের মাধ্যমে আমরা সবাইকে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা এলাকায় এমনভাবে চলাফেরা করি, যুবদল ছাত্রদল বিএনপি যারা করি আমরা, বিশেষ করে যুব দলের ছেলেরা, ছাত্র দলের ছেলেদেরকে সতর্ক থাকতে হবে। দলকে কিভাবে আমাদের মা বোন এলাকায় বাড়ি বাড়ি আমাদেরকে বুঝাতে হবে দলকে সুসংগঠিত করার জন্য। কারণ দল সুসংগঠিত করলে আমরা আজকে আওয়ামী লীগের নাই, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের কিন্তু ফেতার রয়ে গেছে এলাকায়। আমরা আওয়ামী লীগ সবাইকে তুমি যেতে পারি না এখান থেকে। আওয়ামী লীগ এখনো গ্রামে আছে, আমরা আওয়ামী লীগ আমরা ভাই বেড়াদার না, ওরা এই এলাকা আছে না, তাহলে ওরা কি চেষ্টা করবে না বিএনপিকে ঠেকানোর জন্য? তাহলে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, এমন কাজ করবেন না। আওয়ামী লীগকে বন্ধুভাবে কেউ বুকে নেবেন না। আওয়ামী লীগ যতই কিছু হইব তার বকত লাড়ি আছে, লাগিয়ে এমনভাবে ফিসেতে বাড়ি দিব আমি আর আপনি কেউ জানতে পারবো না। বাইরে বাই মারতেও চিন্তা করতো না, তখন কবে যে বিএনপি লাগিয়ে মারছে, কিন্তু আওয়ামী লীগে লাগাই দিছে, আওয়ামী লীগ আমরা বাড়ি ভিতরে লাগাই দিব। আপনারা খুব সতর্ক থাকবেন। আমি আর বিশেষ কিছু বলবো না, আমি শুধু একটি কথা বলবো, সভাপতি সেক্রেটারি এটা জেলা কমিটি ওরা আছে, আমাদের সীতাকুণ্ড থানার অভিভাবক যারা লায়ন আসলাম চৌধুরী আছেন, তারা সবাই বসে এটা সিদ্ধান্ত করবে ওদেরকে কি করবে না করবে। আমরা 5 নম্বর ওয়ার্ডকে, আমি শুধু বলবো 5 নম্বর ওয়ার্ডকে আমরা সুসংগঠিত রেখে আগামী দিনে দলকে কিভাবে 5 নম্বর ওয়ার্ড থেকে, আমি সেটা সারা বাংলাদেশ করবো না, আমরা 5 নম্বর ওয়ার্ডকে আমরা জয় করতে হবে। বলেন। প্রথমত হচ্ছে আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহরুম আজাদ, আমি সাবেক যুবদলের সভাপতি 4 নম্বর ইউনিয়ন থানা যুবদলের জয়েন্ট সেক্রেটারি, উত্তর জেলার সদস্য। আচ্ছা, এখন যার বিরুদ্ধে অভিযোগ উনি আগে আওয়ামী লীগ করতো? হ্যাঁ, আওয়ামী লীগ করতো। এখন কি করে? আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ তো করে, ওইটা আওয়ামী লীগের বড় একজন নেতা।
উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি এখনো আওয়ামী লীগ করে। আচ্ছা, ওনার নামটা বলবেন একটু। আশরাফুদ্দিন খালেদ। আচ্ছা, এখন 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 ওনার অবস্থান কি এখন? উনি তো এখানে এলাকায় থাকে না, উনি তো চট্টগ্রাম কোনো দলের বিশ্ববিদ্যালয়ে সাথে থাকে। সম্পৃক্ত হচ্ছে কিনা যেটা আপনারা প্রতিবাদ করতেছেন? হ্যাঁ, কোনো দলের সাথে সম্পৃক্ত হচ্ছে কিনা? আমরা শুনতে পাচ্ছি। এখন আমি সেটা আমি ফেসবুক, আমার মোবাইল নাই, আমার কাছে কোনো টাচ মোবাইল নাই, যার কারণে আমি ফেসবুকটা একটু চালাতে পারি না। জি। হয়তো আমি মানুষের শুনছি যে উনি বিএনপিতে যোগ দিছে, আচ্ছা। কিভাবে যোগ দিছে, কেন যোগ দিছে, এটা আমি জানি না। বিএনপি না আসলাম সদ্দির সাথে আসলাম সুজির সাথে। আচ্ছা যাক, এটা আমি ভাঙিয়ে দিতেছি আপনি ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমি 4 নম্বর মুরাদপুর ইউনিয়ন যুবদল সাংগঠনিক মোহাম্মদ শাহাবুদ্দিন। আপনারা যেহেতু আমাদের এলাকায় সবাই আছেন, সবাই আমাকে চিনেন। যাই হোক, আমি যে বিষয়গুলো আপনাদের কাছে যে বিষয়গুলো একটা ভুল মেসেজ আসছে, আপনাদের একটা ভুল মেসেজ আসছে। মেসেজটা আসার কথা, যেহেতু আমাদের ওয়ার্ড বিএনপির একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে আসা, ওই হিসাবে আপনাদেরকে আমি এই ভুল মেসেজটা ক্লিয়ার করার জন্য, আপনারা যেহেতু এখানে বসছেন, সবাই তো বিএনপি, কেউ সাবেক বিএনপি সভাপতি, কেউ সেক্রেটারি, সাবেক মেম্বার, 2-3 বারের মেম্বার, এখানে সবাই বিএনপি। তাহলে 51 জনের মধ্যে এখানে সবাই বসছেন আপনারা। যেহেতু আপনারা মূল বিষয়টা এখনো পর্যন্ত জানেন নাই, আমি ক্লিয়ার করে দেব। এর আগে আমি কিছু বিষয় আপনাদেরকে বলবো। আপনারা হাত তুলে জিনিসটা আমাকে সাপোর্ট দিবেন। হাত তুলবে, ওইটা করবে। আপনার হাত তুলে বলবে, এই যে কাজটা করছে আমাদের ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আবুল কাশেম এবং মোহাম্মদ জসিম সাধারণ সম্পাদক,